আসসালামু আলাইকুম সবাইকে আবার একটা নতুন ডেইলি ব্লগে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি পয়লা বৈশাখ উপলক্ষে ঈশ্বরপুরের হাটখোলায় মেলা দেখতে। তো এই তো আমাদের সাথে যাচ্ছে কিছু এলাকার ছোট ভাই, আমি, আশিক ভাই ও মাহফুজ ভাই। তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি। আশিককে বলছিলাম, কিরে তোর বউকে নিয়ে আসলি না কেন? ও বলছে যে মেলাতে আবার বউ নিয়ে যায় নাকি। ওটা নিয়ে মজা করছিলাম। আর আমাদের এলাকার ছোট ভাই ও ইয়াসিন এবং আনিস, ও দেখছি রাস্তায় ছিল। তো ওদেরও যাওয়ার জন্য আমরা আবেদন জানাইছি, ওরা যায়নি। মেলাটা মূলত হয় ঈশ্বরপুরের বাজারে, যেটা বাদুশাদ ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের ঈশ্বরপুর হাটখোলার বাজার বলে। সেখানে প্রায় এই শতবর্ষেরই পুরনো এই মেলাতে আগে অনেকটা জমজমাটি ছিল, এখন তুলনামূলকভাবে এটা কমে গেছে। তো আমরা এই যে ঈশ্বরপুর বাজারের আগে যে ব্রিজ, সেটাতে চলে এসেছি। এখানে দেখছিলাম একজন ভদ্রলোক ঘুড়ি উড়াচ্ছিল, এটাও একটা ঐতিহ্য। তো দেখতে দেখতে আমরা এই তো মেলার অভিমুখে প্রবেশ করেছি, যেটা হাটখোলা বাজার মুখ আমাদের দিকের প্রান্তে। তো এই তো ঢুকে গেছি। তো আমি মেলাতে ঢুকে প্রথমেই হতাশ। আমি যখন ছোটবেলায় এখানে আসতাম তখন দেখতাম অনেকটা জমজমাট, অনেক স্মৃতি মনে পড়ে যায় এখানে। আমার বাবার হাত ধরে একটা সময় আমি যেতাম। এখন বয়স হয়ে গেছে, বাবাও বয়স হয়ে গেছে, এখন আর আগের মতন উদ্দীপনা কাজ করে না। তো যাই হোক, এখানে অনেক স্মৃতি জড়ানো। তবে এখানে মানুষ 70 বছরের পুরনো এই মেলাতে আসে, নিজেদের ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে পালন করে, এটা একটা ভালো দিক। আর আমাদের ঈশ্বরপুর গ্রামে আমরা মুসলিম এবং সনাতন ধর্মী ওরা মিলেমিশেই থাকি এখানে। এখানে ধর্মীয় ভেদাভেদ নাই বললেই চলে। ওইরকম কোনো সহিংসতার আজ পর্যন্ত কোনো খবর আমি এখনো শুনতে পাইনি। তো মেলাটা মূলত এখানে যারা সনাতন ধর্মের আছে তাদের বাড়ির পাশেই এখানে জমে। কিন্তু এখানে অবাক করার বিষয় হলো এখানে মুসলমানদের সংখ্যাই বেশি। মানে এটা মজা করে নয়, এখানে মুসলিমদের সংখ্যাই বেশি। এখানে সংস্কৃতি একটা জিনিস, যেখানে আপনার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সংখ্যা বেশি বেশি কম হতেই পারে। তবে আমি মেলা দেখে খুবই হতাশ। আগে যে ওইরকম ছিল ওইরকম এখন আর নেই। পিছনে একটা সুন্দর মেয়ে ছিল, তো ভাবলাম ওরেও ফুটেজে রাখি স্মৃতি হিসেবে। যাই হোক, তো মেলাতে এসে আমাদের খিদা লাগছিল, কিছু খাওয়ার মধ্যে পাচ্ছিলাম না। তো হাঁটতেছি, দেখতেছি মেলাতে মূলত মানুষ মেয়ে দেখতেই আসে, ছেলে মানুষ বিশেষ করে। আমি আবার ওইরকম ছেলে না। যাই হোক, তো মেলা দেখতে দেখতে সামনে এগোচ্ছিলাম। আর আশিককে বলছিলাম যে আশিক, আমার পিছন দিক থেকে একটা ফুটেজ নিয়ে দে, ফুটেজটা আমি আমার ব্লগে যোগ করব। তো ওই রকম ভালো ক্যামেরা ধরতে পারে না, এটা ওর বদনাম করছি না, ও পারে না, কিন্তু ও যথেষ্ট চেষ্টা করছে আগে থেকে।